বাইরে কিন্তু ছাপা যাবো না। আমার শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, দেখেন ভাই, গ্যাস না থাকার কারণে আমরা মোমবাতি জ্বালিয়ে হচ্ছে পেঁয়াজ ভাজতেছি এবং হচ্ছে শুকনো মরিচ পুরাইলাম। যে জন্মদিনের হচ্ছে মোমবাতি, ঠিক আছে, জন্মদিনে কিন্তু মোমবাতি ধরায় যে শুকনো মরিচ পুরাইছি। এখন হচ্ছে যে বড় মোম আছে সেই মোম জ্বালায়া হচ্ছে যে পেঁয়াজ সেদ্ধ করতেছি, মানে ভাজতেছি। এখন রাতের 11টা বাজে, কী করবো, গ্যাস তো নাই। সেজন্য হচ্ছে আলু ভাত দিতে আবার ভাত রান্না করছে সন্ধ্যার সময়, এখন খাওয়া তো লাগবে, গ্যাস নাই, কী করুন, সাপ্লাই গ্যাসও নাই, তার জন্য হচ্ছে এই পদ্ধতি। না খাওয়া তো আর ঘুমাইতে পারি না রাত্রে। দেখা যায় ক্ষুদ্র হয়, তাতে করা যায় কিনা দেখি। আশা করি ভিডিওটা সবার কাজে লাগবে, কারণ হচ্ছে যেহেতু আমরা সবাই বাসা বাড়িতে থাকি, অবশ্যই এটা কাজে লাগবে, কারণ গ্যাস না থাকাটাই স্বাভাবিক। এমন সময় গ্যাস যদি ফুরায় যায়, ধরেন ভাত রান্না হয়েছে বা তরকারি রান্না হয়েছে, বা তরকারি রান্না করে নেই, ভাত রান্না হচ্ছে না, আমার মতো বিপদে যদি তারা পড়েন। ভাত রান্না করে রাখে দিছি, কিন্তু ভর্তা করবো, তা ভর্তার পেঁয়াজ মরিচ সেদ্ধ করতে পারতেছি না বা বাঁচতে পারতেছি না। এখন মোমবাতি একটা থাকলে, সেই ধরনের মোমবাতি ঘরে এনে রাখবেন, মানে সেই মোমবাতি জ্বালায় হচ্ছে শুকনো মরিচ পোড়ানো যায়। শুকনো মরিচ পোড়ালে আর এই যে এরকমভাবে পেঁয়াজ যদি ভাজা করা যায়, তাহলে হয়তো কিছুটা মানে খাইতে পারবেন ভর্তা করে, ঠিক আছে। কারণ বাসা বাড়ির যারা থাকে তারা এরকম বিপদে পড়তেই পারেন, এটাই স্বাভাবিক। রাতের 11টা, যদিও বাইরে গেলে শুকনা খাবার কিছু পাবেন, কিন্তু ওইগুলা খায় ভাই আসলে রাতে ঘুম পাড়াটা খুব কঠিন, ঠিক আছে। আর আপনি ভাতও রান্না করতেন, শুধু হচ্ছে এখন এই পত্তার ব্যবহারে খাওয়া বন্ধ। সেই ক্ষেত্রে কী করার, যদি একটা মোমবাতি 5 টাকা দেবো 10 টাকা দেবো একটা মোমবাতি ঘরে এনে রাখা যায়, তাহলে আশা করা যায় একটু সময় হলেও তাও এরকম পদ্ধতিতে খাইতে পারবেন, ঠিক আছে। আশা করি ভাই আপনারা ভিডিওটা বেশি বেশি করে দেখবেন এবং বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করবেন যদি কারো ভালো লাগে। আর অবশ্যই ভালো লাগবে, কারণ এরকম পদ্ধতি মনে হয় না তার কেউ করছে, ঠিক আছে। দেখবেন, দেখে আপনি শেয়ার দিয়ে রাখবেন যেন আপনার ভবিষ্যতে কাজে লাগে।